ডু ইউ ফরগেট টু রিমেম্বার ভোকাবুলারি? তাহলে আজকে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাস্টার হাউস 24। সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো। সেটা কি? সেটা হচ্ছে বন্ধুরা ইংলিশ ভোকাবুলারি, যেটা না হলে আমাদের ইংলিশ শেখা সম্ভব নয়। তাহলে ইংলিশ ভোকাবুলারি মনে রাখার 15টি সায়েন্টিফিক ট্রিক্স এসএসসি এইচএসসি 2027 সাল ফাইনাল এক্সাম স্পেশাল ক্লাসে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কি প্রতিদিন 20টা 30টা কিংবা 50টা ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করেন, কিন্তু কয়েকদিন পর দেখেন একটাও মনে নেই? পরীক্ষার হলে ওয়ার্ড দেখেই মনে হয়, আরে শব্দটা তো পড়েছিলাম, কিন্তু মিনিংটা কী ছিল? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমি আপনাদের দেখাবো ভোকাবুলারি মুখস্থ করার 15টি সায়েন্টিফিক ট্রিক্স, যেগুলো ব্যবহার করলে শুধু শব্দ মুখস্থ নয়, শব্দকে মস্তিষ্কে দীর্ঘ সময় ধরে রাখার অনেক সহজ হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ট্রিক্সগুলো এসএসসি এইচএসসি 2027 সালে পরীক্ষার্থীরা খুব সহজেই ব্যবহার করতে পারবে। কিন্তু এখানেই শেষ কথা নয়। ভিডিওর শেষের দিকে আমি দেখাবো একটি কমপ্লিট রিভিশন ফর্মুলা, যেটা ব্যবহার করলে আর শেখা ভোকাবুলারি কাল 3 দিন পর এবং 7 দিন পরও রিকল করতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সহজ রহস্য তৈরি করার কৌশল কিন্তু আজকে আমরা জানব। কিন্তু একটা প্রশ্ন, ভোকাবুলারি মনে রাখার জন্য কি আসলে বেশি বেশি মুখস্থ করতে হয়? না, মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করতে পারলে কম করেও বেশি মনে রাখা সম্ভব। আর 15 নম্বর ট্রিক্সটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ যেখানে আমি আপনার মোবাইল ডিজিটাল টুলসকে ভোকাবুলারি শেখার অস্ত্র বানিয়ে ফেলবেন। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, স্বাগতম মাস্টার হাউস 24 ইউটিউব চ্যানেলে আজকের বিশেষ ইংলিশ ভোকাবুলারি ক্লাসে। আজকের টপিক হচ্ছে 15 সায়েন্টিফিক ট্রিক্স টু রিমেম্বার ইংলিশ ভোকাবুলারি, বিশেষভাবে এসএসসি এইচএসসি 2027 ফাইনাল এক্সাম এর জন্য। আজ আমরা শুধু ওয়ার্ড এবং মিনিং শিখব না, প্রতিটি ভোকাবুলারির সঙ্গে শিখব মিনিং, এক্সাম্পল, স্ট্রাকচার, মেমোরি ট্রিক্স এবং সায়েন্টিফিক মেথড। চলুন শুরু করি আমাদের প্রথম ট্রিক্স দিয়ে। মেমোরি প্লেস। ওয়ার্ড অ্যাবান্ডন, মিনিং প্রচুর বা প্রাচুর্যপূর্ণ। প্রথম ট্রিক্সটি হলো মেমোরি প্লেস। ওয়ার্ড অ্যাবান্ডন, অ্যাবান্ডন অর্থ হলো প্রচুর। এক্সাম্পল, বাংলাদেশ হ্যাজ অ্যাবান্ডন ন্যাচারাল রিসোর্সেস। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ অ্যাবান্ডন প্লাস নাউন। এখন একটা ওয়ার্ডকে শুধু মুখস্থ করবেন না, আপনার চোখের সামনে একটি জায়গা কল্পনা করুন, একটি ঘর যেখানে প্রচুর বই, প্রচুর কলম, ফল, মূল, টাকা পয়সা, অনেক কিছু রয়েছে। মনে রাখুন, অ্যাবান্ডন এ লট অফ, প্রচুর, অর্থাৎ শব্দকে একটি ছবির সঙ্গে যুক্ত করুন। ওয়ার্ড অ্যাসোসিয়েশন। ওয়ার্ড যেমনটি আমরা বলব জেনারাস, জেনারাস মিনিং উদার। দ্বিতীয় টিপস হলো ওয়ার্ড অ্যাসোসিয়েশন। ওয়ার্ড জেনারাস, জেনারাস শব্দের অর্থ উদার। হি ইজ ভেরি জেনারাস টু দ্য পুয়ার। সাবজেক্ট বিভার জেনারাস টু প্লাস পার্সন। এখন জেনারাস শব্দটি দেখলেই মনে করবেন একজন মানুষ গরিব মানুষকে সাহায্য করছে। জেনারাস, গিভ জেনারাসলি শব্দকে একটি কাজের সঙ্গে যুক্ত করুন, তাহলেই মনে রাখা সহজ হবে। রুট ওয়ার্ড টেকনিক। প্রিডিক্ট, মিনিং পূর্ব অনুমান করা। রুট ডিক সে টেল। তৃতীয় টিক্স হলো রুট ওয়ার্ড টেকনিক। প্রিডিক্ট, প্রিডিক্ট শব্দের অর্থ হলো পূর্ব অনুমান করা। এর রুট হলো ডিক্ট অর্থাৎ সে বা টেল। সায়েন্টিফিক
Scientists can predict the weather. Structure subject can predict the subject. এখন শুধু প্রিডিক্ট নয়, প্রিডিকশন, প্রিডিক্টেবল। একটি রুট শব্দ থেকে একাধিক ওয়ার্ড তৈরি করুন। মনে রাখুন, ডিক্ট মানে আমরা জানি সে বা টেল, তাই প্রিডিক্ট মানে আগের থেকে বলা বা অনুমান করা। স্পেসড রিপিটিশন, সিগনিফিক্যান্ট, মিনিং হলো গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টিক্স হলো স্পেসড রিপিটিশন, সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ। এডুকেশন প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন আওয়ার লাইফ। সাবজেক্ট প্লাস প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন প্লাস নাউন। এখন আসল টিক্স হলো যে ওয়ার্ড শিখলেন, ডে 0, তারপর প্রথম দিন পর রিভিশন দেন, তৃতীয় দিন আবার রিভিশন দেন, সপ্তম দিন আবার রিভিশন দেন। অর্থাৎ আজ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, সপ্তম দিন। মনে রাখবেন, রিপিট, রিমেম্বার। একবার পড়ে ভুলে যাওয়ার চেয়ে বিরতি দিয়ে বারবার রিকল করা অনেক বেশি ইফেক্টিভ বা কার্যকর। ভিজুয়াল লার্নিং, ফ্রাগিল, মিনিং ভঙ্গুর। পঞ্চম টিপস হলো ভিজুয়াল লার্নিং। ফ্রাগিল মানে ভঙ্গুর। দি গ্লাস ইজ ভেরি ফ্রাগিল। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভেরি অর অ্যান্ড অ্যাডজেক্টিভ। এখন ফ্রিগাল শব্দটি দেখলে একটি কাঁচের গ্লাস কল্পনা করুন, যেখানে একটু আঘাতেই ভেঙে যেতে পারে। মনে রাখুন, ফ্র্যাগল সহজে ভেঙে যায়। ওয়ার্ডের সঙ্গে ইমেজ যুক্ত করুন। সি ইট, আন্ডারস্ট্যান্ড ইট, রিমেম্বার ইট। মাইন্ড ম্যাপিং, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ষষ্ঠ টিপস, মাইন্ড ম্যাপিং। মাঝখানে লিখুন ইম্পর্টেন্ট, তারপর চারিদিকে তৈরি করুন স্টাডি, এক্সাম, কেরিয়ার, সাকসেস। ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর এ স্টুডেন্ট। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ইম্পর্টেন্ট ফর প্লাস পার্সন। একটি ওয়ার্ডকে একা রাখবেন না, তার সঙ্গে রিলেটেড ওয়ার্ড, সিচুয়েশন এবং আইডিয়া যুক্ত করুন। এটাই হলো মাইন্ড ম্যাপিং। ইউজ ইন সেন্টেন্স। অ্যাভয়েড, এড়িয়ে চলা। সপ্তম টিপস, ইউজ দ্য ওয়ার্ড ইন সেন্টেন্স। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, আমরা জানি। উই শুড অ্যাভয়েড ওয়াস্টিং টাইম। সাবজেক্ট প্লাস শুড, অ্যাভয়েড ভার্ব প্লাস আইএনজি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাভয়েড প্লাস ভার্ব প্লাস আইএনজি। অ্যাভয়েড স্টার্টিং নয়, শুধু মুখস্থ করবেন না, নিজে বাক্য বানান। আই শুড অ্যাভয়েড ওয়াস্টিং টাইম। নিজের জীবনের সঙ্গে বাক্য যুক্ত করলে ওয়ার্ড আরও সহজে মনে থাকবে। ফ্ল্যাশ কার্ড মেথড। ডিলিজেন্ট, পরিশ্রমী। অষ্টম টিপস, ফ্ল্যাশ কার্ড মেথড। এক পাশে লিখুন ডিলিজেন্ট, অন্য পাশে পরিশ্রমী। তারপর এক্সাম্পল, এ ডিলিজেন্ট স্টুডেন্ট অলওয়েজ ওয়ার্কস হার্ড। এখানে ফ্ল্যাশ কার্ড দেখে নিজেকে প্রশ্ন করুন, ডিলিজেন্ট এর মিনিং কী? উত্তর মনে রাখার চেষ্টা করুন, তারপর উল্টোভাবে করুন। পরিশ্রমী এর ইংলিশ কী? তার উত্তর হচ্ছে ডিলিজেন্ট। এটাই হলো অ্যাক্টিভ ফ্ল্যাশ কার্ড পারফেক্ট প্র্যাকটিস। চাঙ্কিং টেকনিক। ফ্রেজ টেক পার্ট ইন, অংশগ্রহণ করা। নবম টিপস, চাঙ্কিং টেকনিক। বড় ফ্রেজ একসঙ্গে মনে রাখতে সমস্যা হলে ছোট ছোট অংশে ভাগ করুন। টেক পার্ট ইন, অংশগ্রহণ করা। স্টুডেন্ট টেক পার্ট ইন স্পোর্টস। সাবজেক্ট টেক বা টেক্স পার্ট ইন প্লাস নাউন। তিনটি শব্দ ছোট একসঙ্গে একটি মিনিং তৈরি করছে, এটাই হলো চাঙ্কিং। স্টোরি মেথড। কারেজাস, সাহসী। দশম টিপস, স্টোরি মেথড। কারেজাস, সাহসী। The courageous boy saved the child. The adjective, noun, verb plus object. এখন শুধু ওয়ার্ড মুখস্থ করবেন না,
একটি ছোট গল্প বানান। একজন সাহসী ছেলে বিপদের সময় একটি শিশুকে বাঁচালো। এখন কারেদার শব্দটি গল্পের সঙ্গে যুক্ত হয়ে গেল। হিস্টোরি, ইমোশন, মেমোরি। অ্যাক্টিভ রিকল। রিলুকেন্ট মানে অনিচ্ছুক। 11 নম্বর টিপস হচ্ছে অ্যাক্টিভ রিকল। রিলুকেন্ট অনিচ্ছুক, হি ইজ রিলুকেন্ট টু স্পিক ইংলিশ। সাবজেক্ট বি রিলুকেন্ট টু প্লাস ভার। এখন বই বন্ধ করুন, নিজেকে প্রশ্ন করুন রিলুকেন্ট এর অর্থ বা মিনিং কি, তারপর উত্তর দিন অনিচ্ছুক। আবার পড়া নয়, নিজের মস্তিষ্ক থেকে উত্তর বের করে আনা। এটাই হলো অ্যাক্টিভ রিকল। টেকনিক, মেথড। ইন্সপায়ার অনুপ্রাণিত করা। 12 নম্বর ট্রিক্স। মিনিং, টেকনিক, মিনিং, মেথড। ইন্সপায়ার অনুপ্রাণিত করা। এ গুড টিচার ইন্সপায়ার স্টুডেন্টস। সাবজেক্ট ইন্সপায়ার্স প্লাস অবজেক্ট। আপনি যে ওয়ার্ড লিখেছেন সেটি অন্য কাউকে শেখানোর চেষ্টা করুন। আপনার বন্ধু, ভাই বোন কিংবা সহপাঠীকে বলুন ইন্সপায়ার মানে কি। আপনি যখন অন্যকে শেখাবেন তখন নিজের মস্তিষ্কেও তথ্যটি আরও শক্তভাবে বসবে। ইমোশন লিঙ্ক। গ্রেটফুল কৃতজ্ঞ। 13 নম্বর ট্রিক্স। ইমোশন লিঙ্ক। গ্রেটফুল কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু মাই প্যারেন্টস। সাবজেক্ট প্লাস ভিভার প্লাস গ্রেটফুল টু প্লাস পারসন। এখন আপনার বাবা মা কথা চিন্তা করুন, যারা আপনার জন্য এত কষ্ট করেন। মনে বলুন থ্যাংক ইউ মম অ্যান্ড ড্যাড। তখন গ্রেটফুল, থ্যাঙ্কফুল। শুধু ওয়ার্ড নয়, ওয়ার্ডের সঙ্গে ইমোশন যুক্ত করুন, কারণ ইমোশন এর সঙ্গে যুক্ত তথ্য মনে রাখা অনেক সহজ হয়। হ্যাবিট স্টেকিং। ইমপ্রুভ উন্নতি করা। 14 নম্বর ট্রিক্স। হ্যাবিট স্টেকিং। ইমপ্রুভ উন্নতি করা। রিডিং বুকস ইমপ্রুভস আওয়ার ইংলিশ। ভার্ব প্লাস আইএনজি ইমপ্রুভস প্লাস অবজেক্ট। এখন একটি ডেইলি চেইন তৈরি করুন। রিড, নোট, স্পিক, রিভাইজ। প্রতিদিন একটি পুরনো অভ্যাসের সঙ্গে ভোকাবুলারি Desk lamp, প্র্যাকটিস cactus, করুন। quill pen, যেমন stack of books, সকালে চা hourglass, খাওয়ার globe, পর notebook, 5টি reading ওয়ার্ড glasses, রিভিউ। magnifying glass, map, এটাই হলো coffee mug. হ্যাবিট Desk স্টেকিং। lamp, cactus, quill ডিজিটাল pen, stack of টুলস books, hourglass, এফিশিয়েন্ট, globe, notebook, দক্ষ reading glasses, বা magnifying glass, কার্যকর। map, coffee mug. এবং এবার আমাদের শেষ ট্রিক্স, ডিজিটাল টুলস এফিশিয়েন্ট, দক্ষ বা কার্যকর। টেকনোলজি মেক্স লার্নিং মোর এফিশিয়েন্ট। সাবজেক্ট মেক অবজেক্ট অ্যাডজেক্টিভ। আপনার স্মার্টফোনকে শুধু এন্টারটেইনমেন্টের জন্য ব্যবহার করবেন না। ডিজিটাল টেকনোলজি, ফ্ল্যাশ কার্ড, অ্যাপ, নোট টেকিং টুলস কিংবা ভয়েস রেকর্ডিং ব্যবহার করে প্রতিদিন ভোকাবুলারি প্র্যাকটিস করুন। নিজের কণ্ঠে ওয়ার্ড বলুন, মিনিং বলুন, এক্সাম সেন্টেন্স বলুন, তারপর নিজের রেকর্ডিং শুনুন। এইভাবে টেকনোলজি হয়ে উঠবে আপনার ভোকাবুলারি লার্নিং পার্টনার। ফাইনাল রিভিশন ফর্মুলা। এখন 15টি ট্রিক্স শেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে এগুলো প্রতিদিন ব্যবহার করবেন। আপনার জন্য একটি সিম্পল ফর্মুলা, 5-5-5 ফর্মুলা। প্রতিদিন 5টি নতুন শব্দ, 5টি এক্সাম্পল সেন্টেন্স, 5টি রিভিশন, তারপর স্পেস রেপিটিশন। ডে 0, ডে 1, ডে 3, ডে 7। আর সপ্তাহ শেষে অ্যাক্টিভ রিকল টেস্ট। বই বন্ধ করে নিজেকে পরীক্ষা করুন। র্যাপিড রিক্যাপ। চলুন একবার দ্রুত 15টি টিপস মনে করি। মেমোরি, প্লেস, ওয়ার্ড অ্যাসোসিয়েশন, রুট ওয়ার্ড টেকনিক, স্পেস রিপিটিশন, ভিজুয়াল লার্নিং, মাইন্ড ম্যাপিং, ইউজিং সেন্টেন্স, ফ্ল্যাশ কার্ড মেথড, চাঙ্কিং টেকনিক, স্টোরি মেথড, অ্যাক্টিভ রিকল, টিচিং মেথড, ইমোশন লিঙ্ক, হ্যাবিট স্টেকিং, ডিজিটাল টুল। মনে রাখবেন, ভোকাবুলারি মুখস্থ করার বিষয় নয়, ভোকাবুলারি ব্যবহার করার বিষয়। আজ থেকে
আর শত শত ভোকাবুলারি শুধু মুখস্থ করবেন না, প্রতিটি ওয়ার্ডের সঙ্গে একটি ছবি যুক্ত করুন, একটি গল্প তৈরি করুন, একটি এক্সাম্পল সেন্টেন্স বানান, একটি ইমোশন যুক্ত করুন এবং স্পেস রিপিটেশনের মাধ্যমে রিভিশন করুন। তাহলে আপনার ভোকাবুলারি আরও স্ট্রং আর ইংলিশ হবে আরও কনফিডেন্ট। আপনি যদি এইচএসসি 2027 পরীক্ষার্থী হন তাহলে আজ থেকে এই 15টি সায়েন্টিফিক ট্রিক্স প্র্যাকটিস করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করুন, মাস্টার হাউস 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে লিখুন আই উইল রিমেম্বার ভোকাবুলারি। পরবর্তী ভিডিওতে আমরা আরও পাওয়ারফুল ইংলিশ গ্রামার ভোকাবুলারি টিপস নিয়ে হাজির হব। ততক্ষণ লার্ন স্মার্ট, প্র্যাকটিস ডেলি, স্কোর হাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।